হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে রাজ্যে এসআইআর রেস কাটতে না কাটতেই সাধারণ মানুষের আবার হয়রানি শুরু হচ্ছে জনগণনা। এবার জনগণনা 2026-এ এবার শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি। এবার 33টি প্রশ্ন আপনাকে করবে এবং 33টি প্রশ্ন আপনাকে জেনে নিতে হবে কোন কোন প্রশ্ন করা হবে এবার জনগণনাতে। সেন্সাস বা জনগণনা বা আদমশুমারি 2011 সালে যেটা হয়েছিল সেই আদমশুমারি আবার হবে এবং এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। এপ্রিল 2026 থেকে প্রায় 27 সাল পর্যন্ত একদম এক বছর টানা এই জনগণনা কাজ চলবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত বিষয় জানাবো। 33টা প্রশ্ন কি কি রয়েছে, ইতিমধ্যেই জনগণনায় কি জানানো হচ্ছে, সাধারণ মানুষকে আবার কোন কোন নথি জোগাড় করতে হবে, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন, প্রথমে যে বিষয় আমরা জানবো, এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা, দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। দেখুন, এই 33টি উত্তর কি আছে সেই 33টি উত্তর আমরা জেনে নেব। তার আগে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এই 33টি উত্তরে কি কি লেখা থাকবে আপনাদেরকে সমস্তটাই জানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বলা হয়েছে আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতের জনগণনা 2027, সেন্সাস অফ ইন্ডিয়া 2027। এর প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউজিং এনুমেরেশন। এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট 33টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা। বৃহস্পতিবার জারি করা গ্যাজেট বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, এই প্রশ্নগুলির মাধ্যমে ঘরের অবস্থা ও পরিস্থিতি, পরিবারের সামাজিক বা অর্থনৈতিক বা অবস্থা, মৌখিক ও আধুনিক সুবিধা এবং ডিজিটাল সুযোগ সুবিধা মিলছে বা আছে কিনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। কি কি বিষয়ের উপর প্রশ্ন করা হবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনা বা গণনাকারীরা জানতে চাইবেন বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদের নির্মাণ সামগ্রী, পরিবারের মোট সদস্য সংখ্যা, বাড়ির মালিকানা অবস্থা, পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ, পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি, শৌচাগার ও স্নানঘরের সুবিধা, রেডিও, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার, গাড়ি ইত্যাদি যানবাহনের মালিকানা, পরিবারের প্রধান খাদ্যশস্য এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর। সরকার স্পষ্ট করেছে এই মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্যই ব্যবহৃত হবে। এই ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ সুবিধামতো 30 দিনের মধ্যে কাজ শেষ করবে। দেখুন, 30 দিনের মধ্যে জনগণনা কাজ শেষ করতে হবে এমনটাই জানাচ্ছে। এবার এই যে 30 দিনের মধ্যে গণনা কাজ শেষ করতে হবে, তার জন্য আর কি বলা হয়েছে, তার আগে নাগরিকদের জন্য থাকবে 15 দিনের গণনা সেলফ ইনোমারেশন করার সুযোগ। অর্থাৎ যে এসআইআরের যে ইনোমারেশন পর্ব শেষ হতে না হতেই এবার জনগণনার ইনোমারেশন পর্ব শুরু হয়ে যাচ্ছে। এবার এপ্রিল মাসেই এই জনগণনার ইনোমারেশন পর্ব শুরু। এবার এখানে 2 ধাপে হবে। দেখুন ধাপগুলা কি বলা হয়েছে, 2 ধাপে হবে সেন্সাস। প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত হবে। এই সেন্সাসের কাজ প্রথম ধাপ যেটা, সেটা এপ্রিল মাসে শুরু হবে, সেপ্টেম্বর মাসে 2026-এ শেষ হবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কয়েকটা মাস চলবে। এবং দ্বিতীয় ধাপ হবে জনসংখ্যা গণনা। প্রথমত তো ঘরের অবস্থা এগুলো জানবে কটা মানুষ আছে, তারপর দেখুন জনসংখ্যা গণনা, মানুষের জনসংখ্যা গণনা এবার চলবে ফেব্রুয়ারি 2027 অবধি। দেখুন আগের জনগণনায় কি ছিল, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 121 কোটি 1,09,000। এর মধ্যে পুরুষ 62.37 কোটি এবং 51.54% কোটি এবং 51.54%। এবার মহিলা 58.64 কোটি, 48.46% মহিলা ছিল। এবার দেখুন মেন যে বিষয়, যে 33টি প্রশ্ন রয়েছে, এই 33টি প্রশ্নটা কী প্রশ্ন আপনাদের তো জানতে হবে। 1 নম্বরে যেটা বলা হয়েছে ভবনের নম্বর, মানে বাড়ির যে নম্বর রয়েছে এই ভবনের নম্বর, মিউনিসিপ্যাল যে কর্পোরেশন যদি থাকেন সেক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের কাছে সেন্সাস নম্বর, এগুলো কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটির জন্য এই 1 নম্বরটা। দ্বিতীয়টা হচ্ছে সেন্সাস হাউস নম্বর। তারপর 3 নম্বর বলা হয়েছে মেঝের প্রধান নির্মাণ সামগ্রী।
4 নম্বরে বলা হয়েছে দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী। 5 নম্বরে বলা হয়েছে ছাদের প্রধান নির্মাণ সামগ্রী। 6 নম্বরে বলা হয়েছে বাড়ির ব্যবহার কি কাজে হয়, আপনি থাকেন মানে বসবাস করেন নাকি অন্য গোডাউন ভাড়া বা দোকান চালান, এই সমস্ত বিষয় আর কি। বাড়ির অবস্থান, বর্তমান অবস্থান কি রয়েছে, অবস্থা, যে বাড়ির বর্তমান অবস্থা ভালো নাকি খারাপ সে বিষয়ে। 8 নম্বরে বলা হয়েছে পরিবারের সংখ্যা, মানে পরিবারে কটা পরিবার রয়েছে একই যৌথ হবে সেটা। এবার 9 নম্বরে বলা হয়েছে পরিবারের মোট সদস্য সংখ্যা, একটি পরিবারে কজন মানুষ আছে। 10 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, মানে পরিবারে যে প্রধান রয়েছে আপনাদের তার নাম। 11 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ নাকি মহিলা। তারপর 12 নম্বরে বলা হয়েছে প্রধান ব্যক্তি SC ST নাকি আদার্স কিনা। 13 নম্বরে বলা হয়েছে বাড়ির মালিকানা অবস্থা। বাড়ির মালিকানা অবস্থা বলতে বাড়ির মালিক কে রয়েছে তার এটা অবশ্যই তার নামটা। এবার পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা, পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে। পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা। 16 নম্বরে বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস কী আছে। এবার 17 নম্বরে বলা হয়েছে পানীয় জলের প্রাপ্যতা। 18 নম্বরে বলা হয়েছে আলোর প্রধান উৎস। 19 নম্বরে বলা হয়েছে শৌচাগারের সুবিধা আছে কিনা। 20 নম্বরে বলা হয়েছে শৌচাগারের ধরন। 21 নম্বরে বলা হয়েছে বজ্র জল নিষ্কাশন ব্যবস্থা এবং 22 নম্বরে বলা হয়েছে স্নানঘরের সুবিধা। 23 নম্বরে বলা হয়েছে রান্নাঘর ও LPG বা PNG সংযোগ। 24 নম্বরে বলা হয়েছে রান্নার প্রধান জ্বালানি। এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানা হবে। এছাড়াও আরও যেগুলি জানানো হয়েছে আর কি, তো সেগুলো দেখাচ্ছি। 24 নম্বরের পর দেখুন 25 নম্বরে বলা হয়েছে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না। তারপর দেখুন 26 নম্বরে বলা হয়েছে টেলিভিশন। 27 নম্বরে ইন্টারনেট অ্যাক্সেস আছে কি না, বাড়িতে ইন্টারনেট সংযোগ। 28 নম্বরে বলা হয়েছে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না। 29 নম্বরে ফোন, মোবাইল, স্মার্টফোন। 30 নম্বরে বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল। 31 নম্বরে গাড়ি, জিপ, ভ্যান এবং 32 নম্বরে পরিবারের প্রধান খাদ্যশস্য। 33 নম্বরে মোবাইল নম্বর শুধুমাত্র সেন্সাস যোগাযোগের জন্য। তো এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনাকে করা হবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনাকে বলতে হবে বা তারা কিন্তু এগুলোকে লিখে নেবে। তাদের কাছে যে ফর্ম থাকবে সেই ফর্মে এইসব প্রশ্নগুলো লিখে নেবে সম্ভবত, এবং সেই ফর্মে আপনাদের সব টিক করে দিবে। সম্ভবত এটাই হবে যে টিক চিহ্ন মেরে দেবে সব, এবং টিক চিহ্ন মেরে এটা কিন্তু আপনাদের নিয়ে নেওয়া হবে। এবার দেখুন কেন এই ধাপগুলো গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই হাউস লিস্টিং ধাপের তথ্যই ভবিষ্যতে নির্ধারণ করবে সরকারি প্রকল্প, ভর্তুকি, ডিজিটাল পরিষেবা, নগর পরিকল্পনা ও সামাজিক কল্যাণ নীতির যে রূপরেখা। মানে এগুলো দেখার বা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প বলুন বা বিভিন্ন কিছু সুযোগ সুবিধা বলুন সেগুলো কিন্তু দেওয়া হবে আবার হবে না। কারণ যেসব মানুষের যাদের অনেক কিছু আছে, এই সমস্ত কিছু আছে তাদেরকে হয়তো দেওয়া হবে না, আর যাদের নাই তাদেরকে হয়তো দেওয়া হবে, এমনটাই হবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। সেন্সাস 2027 এটার নাম দেওয়া হয়েছে জনগণনা। মানুষ একটা SIR নিয়ে তো এখনও ব্যস্ত আছে, হয়রানি চলছে, তার সাথে সাথে আরও একটা জনগণনা চলে আসছে। এবার এটা শেষ হতে হতেই, এটা তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে, 28 তারিখে ফেব্রুয়ারি মাসে যদি ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যায় তাহলে মার্চ মাসে প্রায় শেষ এই কাজ। এবার মার্চ মাসে শেষ হওয়ার পর তো আবার এপ্রিল মাসে শুরু, তারপরের মাসে আবার জনগণনা শুরু, আবার জনগণনা হবে, তারপরে এই করতে করতেই 2027 চলে আসবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে, কোন কোন প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। আপনার যদি মতামত থেকে থাকে, কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানবো এবং আপনাদেরকেও জানালাম সমস্ত বিষয়টি আজকের ভিডিওর